মোথাবাড়ি অশান্তি তদন্তে অনুসন্ধান রিপোর্ট ইতিমধ্যেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিডিওকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কালিয়াচক 2-এর বিডিও অফিসের 6 জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে বিচারকদের কাছ থেকে, এনআইএর তরফ থেকে, যে কি ঘটনা ঘটেছিল, কি ঘটনার সম্মুখীন হয়েছিলেন বিচারকরা, এই সমস্ত কিছু নিয়ে তার রিপোর্ট, যে অনুসন্ধান রিপোর্ট মোথাবাড়ির অশান্তি তদন্তে, সেই অনুসন্ধান রিপোর্ট দিল্লির অফিসে এনআইএর রিপোর্ট ইতিমধ্যেই। রিপোর্ট নিয়ে কলকাতা থেকে দিল্লিতে আইজি সোনিয়া সিং। আরো ডিটেল জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি জানা যাচ্ছে, কি উল্লেখ রয়েছে রিপোর্টে? অনুপ, শোনা যাচ্ছে? মালদার যে মোথাবাড়ির ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যে 3 দিনের যে তদন্ত প্রক্রিয়া চলেছিল, সেই অনুসন্ধান রিপোর্ট ইতিমধ্যে দিল্লি এনআইএ দপ্তরে পাঠানো হয়েছে। আইজি সোনিয়া সিং তিনি কিন্তু ইতিমধ্যেই আজকে যেমন দিল্লি গিয়েছেন, সেই রিপোর্ট যেমন পেশ করবেন এবং আবার তিনি কলকাতায় আসবেন এমন জানতে পারা যাচ্ছে। গতকাল বিডিও অফিসে মোথাবাড়ি অঞ্চলে 22 জন বিএলও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মোট কতজনের নাম বাদ দিয়েছে এখনো পর্যন্ত, আর কোন কোন এখনো তথ্য নেওয়া হচ্ছে, সেগুলো তথ্যগুলো নামগুলো পাওয়া গিয়ে সেই তথ্য নাম অনুযায়ী এবং বিচারকদের উপরে যে হামলার ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে যে পরিস্থিতি হয়েছিল, একজন মহিলা বিচারকের গতকালই তার সঙ্গে কথা বলে তথ্য নিয়েছে। ইতিমধ্যে সেই রিপোর্ট এনআইএর পক্ষ থেকে আইজিকে যেমন পাঠানো হয়েছে এবং গতকাল রাতে আইজির পক্ষ থেকে ডিআইজিকে পাঠানো হয়েছে দিল্লিতে। তাছাড়া দেখা গেল আজকে যিনি আইজি দিল্লি থেকে এসেছেন সোনিয়া সিং, তিনি কিন্তু দিল্লির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছেন। তার কারণ আজকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেখানে সেই রিপোর্ট পেশ করার কথা রয়েছে। আনুমানিক 25 পাতার এই রিপোর্ট তৈরি করা হয়েছে, যে ঘটনা ঘটেছিল মালদার মোথাবাড়ি এলাকায়, সেই ঘটনার রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করবে। রিপোর্ট নিয়ে দিল্লির পথে সোনিয়া সিং।